নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মা ছাগলের গর্ভাশয়ে কোনো ধরনের ইনফেকশন হলে কি কি লক্ষণ থেকে বোঝা যাবে মা ছাগলের গর্ভাশয়ে ইনফেকশন হয়েছে। মা ছাগলের গর্ভাশয়ে যদি ইনফেকশন হয় তাহলে ছাগলের কি কি ক্ষতি হয় এবং ছাগলের গর্ভাশয়ে ইনফেকশন হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমি আলোচনা করব ছাগলের গর্ভাশয়ে ইনফেকশন হয় কিভাবে এবং কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন ছাগলের গর্ভাশয়ে ইনফেকশন হয়েছে। যখন একটি মা ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চাদানি অথবা ফুল যদি সঠিকভাবে না বেরায় তাহলে সেখান থেকে ইনফেকশন সৃষ্টি হয়। একটি মা ছাগলের গর্ভাশয়ে যে বাচ্চাদানি থাকে অথবা বাচ্চা থাকে, বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাদানি যদি ক্লিয়ার হয়ে বাইরে বেরিয়ে না আসে, যদি কিছু অংশ গর্ভাশয়ে থেকে যায় সেখান থেকে ইনফেকশন সৃষ্টি হয়। এবং যদি গর্ভাশয়ে ইনফেকশন সৃষ্টি হয় তাহলে আপনারা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন ছাগলটির গর্ভাশয়ে ইনফেকশন হয়েছে। ছাগলের বাচ্চা হওয়ার পর 2 মাস 3 মাস 4 মাস সময় পেরিয়ে যাচ্ছে, ছাগলটি হিটে আসে না অথবা ছাগলের যোনিদ্বার দিয়ে নোংরা পদার্থ বেরিয়ে আসে, নোংরা মল বেরিয়ে আসে। যদি আপনারা এই ধরনের লক্ষণগুলি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে ছাগলের গর্ভাশয়ে ইনফেকশন রয়েছে, ছাগলটি এই কারণে হিটে আসছে না। এবং ছাগলের গর্ভাশয়ে যদি ইনফেকশন থাকে তাহলে ছাগলের শরীর দিন দিন শুকিয়ে যায়, ছাগলের খাবারের রুচি কমে যায় এবং ছাগলটি রোগাক্রান্ত হয়ে যায়। ছাগলের গর্ভাশয় পরিষ্কার করার জন্য আপনারা কিভাবে চিকিৎসা করবেন এবং কি কি ওষুধ ব্যবহার করবেন। যদি আপনার ছাগলের এই ধরনের সমস্যা হয় তাহলে প্রথমে গর্ভাশয় পরিষ্কার করার জন্য যে সমস্ত ওষুধগুলি পাওয়া যায় যেমন হিমরো প্লাস, ইউট্রাফিট, ইউট্রাক্লিন, এই ধরনের ওষুধগুলো ছাগলকে খাওয়াতে হবে। সঙ্গে ছাগলটিকে অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যামোক্সিলাম 4 অথবা অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করতে পারেন। অ্যামোক্সিলাম 4 অথবা অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট 1 কিলো ওজনে 20 mg হিসেবে ছাগলটিকে খাওয়াতে হবে কন্টিনিউ 8 থেকে 10 দিন। এবং হিমরো প্লাস অথবা যে কোনো লিকুইড যদি আপনারা খাওয়ান গর্ভাশয় পরিষ্কার করার জন্য তাহলে সেই লিকুইড কন্টিনিউ 15 থেকে 20 দিন ছাগলটিকে খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলের বাচ্চা হওয়ার সাথে সাথে এই ধরনের ওষুধগুলো খাওয়ানো শুরু করেন তাহলে কিন্তু আপনার ছাগলের এই ধরনের সমস্যা হতে দেখা যাবে না। যদি আপনার ছাগলের এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ছাগলটি সঠিক সময়ে হিটে আসবে না এবং আপনারা সঠিক সময়ে ছাগলের বাচ্চা পাবেন না। ছাগলের বাচ্চা হওয়ার পর যদি মা ছাগলটি সঠিক সময়ে হিটে না আসে তাহলে বুঝে নিতে হবে মা ছাগলের গর্ভাশয়ে কোনো ধরনের ইনফেকশন রয়েছে। প্রথমে আপনাদেরকে গর্ভাশয় ইনফেকশন ক্লিয়ার করার জন্য চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করার পর হিটে আনার জন্য ছাগলটিকে চিকিৎসা দিতে হবে। যদি আপনারা ছাগলের গর্ভাশয় পরিষ্কার করার জন্য চিকিৎসা না করেন, হিটে আনার জন্য ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ছাগলটি হিটে আসবে না, উল্টো ছাগলটির অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এর জন্য যদি আপনার ছাগল সঠিক সময়ে হিটে না আসে তাহলে প্রথমে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অথবা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন, তারপরেই ছাগলের হিটে আনার জন্য ছাগলকে ওষুধ ব্যবহার করুন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।